আচ্ছা, আমরা business.facebook.com আমরা যদি ঢুকি তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে, একটু লোড নিতেছে। business.facebook.com ঢুকলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার যতগুলো পেজ, সব পেজগুলো আসবে। যেমন মেটা বিজনেস সোর্সেসে গেছেন, ওইটাই ডিরেক্ট আপনি business.facebook.com থেকে এখানে ঢুকতে পারবেন। ঠিক আছে, এখন এইখানে ঢুকলে দেখেন এইখানে আছে আপনাদের একটা হচ্ছে পার্সোনাল একটা অ্যাড ম্যানেজার থাকবে। ঠিক আছে, যেটা আপনার নামে থাকবে, যে ইওর অ্যাকাউন্ট, এটা হচ্ছে পার্সোনাল। এখানে আপনার একটা থাকবে, আমার তো অনেকগুলো আছে দেখা। আপনাদের যে পেজ, এই পেজটা থাকবে। আর হচ্ছে আপনি চাইলে এখানে নতুন বিজনেস পোর্টফোলিও বলেন বা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে নিতে পারবেন। ঠিক আছে, আপনার অ্যাড রান করার জন্য বিজনেস ম্যানেজারগুলো আপনি যদি লং টার্ম প্ল্যান করেন তখন লাগবে। কারণ হচ্ছে আপনার প্রত্যেকের পার্সোনাল একটা অ্যাড ম্যানেজার থাকে একটা অ্যাকাউন্টের আন্ডারে। আপনি যদি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেন বা ওপেন করেন, তখন একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনি ম্যাক্সিমাম 25টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমরা এখানে একটা আইডি থেকে সম্ভবত 3টা বিজনেস ম্যানেজার করা যায়। তো আমার অলরেডি 3টা করা হয়ে গেছে। এই যে নোটস অফ আতিক, এই যে কিউব টেকি, এই যে ইকম ডিজিটাল। আমার 3টা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা হয়ে গেছে। আমি আর বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবো না। তো আপনারা এখান থেকে বিজনেস ম্যানেজারে যাবেন। বিজনেস ম্যানেজারে গেলে আপনাদের নাম চাবে, প্রথমত নাম দিবেন, তারপর ইমেল চাবে, ইমেল দিবেন। বিষয়গুলো আমি বলে দিচ্ছি, বা আপনাদের একটা ল্যাপটপ থাকলে দেন, আমি এটা ই করতেছি। যাদেরটা কানেক্ট করা আছে ফেসবুক বা ইমেল, সবকিছু কানেক্ট করা আছে তাদেরটা দিবেন। রেকর্ড ওটা হোক, আপনারা ওইটা জাস্ট শুনে শুনি করবেন। না ঠিক আছে, এটা একটা রেকর্ড নেই। মেল যে সব কানেক্ট করা আছে এটাই। হুম, business.facebook.com। এখন তো লগ ইন করা নাই। আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করো না? লগ ইন করলে আসে না কেন? লগ ইন করা থাকলে তো অবশ্যই আসবে, আসবে না কেন? তো আসলে তো আসবে না কেন? পেজ থেকে আসবে, লেটস স্টার্ট বিজনেস। সরাসরি নিয়ে নিতে আমাদের এইটা আছে business.facebook.com, বা আমরা মেটা বিজনেস সুইট থেকেও সরাসরি যাইতে পারি। ঠিক আছে, তো এখানে দেখেন আপনাদের এখানে কিন্তু ইওর অ্যাকাউন্ট, এখানে কোনো বিজনেস পোর্টফোলিও নাই। আমারটা দেখেন, এখানে যদি আমি ক্লিক করি, এই দেখেন এই বিজনেস পোর্টফোলিও লেখা আছে, নিচে এই একটা আইডি আছে, এই আইডির আন্ডারে কিছু পেজ আছে, আর এই একটা আইডির আন্ডারে এই যে অন বিজনেস অ্যাসেট, এটা হচ্ছে এই যে 4 বিজনেস অ্যাসেট, মানে 4টা পেজ। ঠিক আছে, এটা হচ্ছে 3 বিজনেস অ্যাসেট, অনেকগুলো পেজ আছে। এখানে দেখেন কোনো কিন্তু বিজনেস অ্যাকাউন্ট নাই, এখানে আছে কি ইওর অ্যাকাউন্ট, মানে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের আন্ডার আমরা 3টা পেজ আছে। তো এখান থেকে এই যে বিজনেস পোর্টফোলিও, এখানে আমরা যখন ক্লিক করব, বুঝতেছে না কেন? এই যে নিচে অনেক সময় না নিলে একটু রিফ্রেশ দিয়ে নেবেন। এটা দেখেন এরকম আসবে। তো এখানে হচ্ছে আপনার বিজনেসের নাম, আপনি যে নামে বিজনেস অ্যাকাউন্টটা খুলবেন বা বিজনেস ম্যানেজারটা খুলবেন, ঠিক আছে, এটা হচ্ছে সেই নাম। ধরেন আপনার নামই খুলি, আপনার কি ধরনের নাম? এটা আমরা তো মানে আমাদের নামে ফেসবুক পেজ খুলছি, আবার বিজনেস অ্যাকাউন্ট করব কি ওই নামটাই এখানে দেওয়া যাবে? বিজনেস নাম এটা আপনি যে নামে খুলবেন, এখানে আপনার বিজনেসের নামে খুলতে পারেন, আপনার নামে খুলতে পারেন। পেজ হচ্ছে আলাদা জিনিস, বিজনেস ম্যানেজার আলাদা জিনিস। এটা প্রতিষ্ঠানের নাম। হ্যাঁ, না এটা প্রতিষ্ঠানের নাম, এখন আপনার নামে করতে পারবেন। আপনি যে অ্যাড চালাবেন, তারপরে যে যত বিজনেসের যা যে পিক্সেল সেটআপ, পিক্সেল কানেক্ট করা, সবকিছুই হচ্ছে আপনার এই। আমি ফেসবুকে ঢুকে পেজে ঢুকে তারপরে না না, এখানে হচ্ছে আপনি ফেসবুক থেকে মেটা বিজনেস সোর্সে যাবেন না, আপনি এই যে দেখাচ্ছি আমি, আবার দেখাচ্ছি, একটু খেয়াল করেন। এই যে এখানে আসছেন না পেজ, পেজ থেকে যে মেটা বিজনেস সোর্সে যাইতে পারেন, অথবা business.facebook.com একটা লিংক আছে, এই লিংকে ঢুকতে পারেন। ওইটা লিখলে এটা একটা বড় অটোমেটিক পেজে ঢুকে যেতে হবে।
আপনি সরাসরি পেজে ঢুকেও যাইতে পারেন, আর পেজে না ঢুকেও আপনি এখান থেকে এই যে বিজনেস, হ্যাঁ business.facebook.com এ ঢুকতে পারেন। ওর এখানে লগ ইন করানো দেখা, এই যে লগ ইন করানো দেখা ঝামেলা করতেছে, নট এখানে লগ ইন কথা না, ওই যে হ্যাঁ এখানে লগ ইন করা থাকলে ডিরেক্ট নিয়ে আসবে, লগ ইন করা না ক্লিক করতেছে না, যে মাঝে মাঝে ঝামেলা করে। অথবা যে বিজনেস মেটা সুইচ থেকে ঢুকলে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? যেখান থেকে আমরা এই যে ইনবক্স সেট আপ করছি, তো এইখান থেকে দেখেন এই যে উপর আপনার নাম আছে না, পেজের নামটা, এইখানে দেখেন লেখা আছে কি ইওর অ্যাকাউন্ট। এইখানে আপনার আর একটু আমারটাই খেয়াল করেন, আমারটাই কিন্তু ইওর অ্যাকাউন্টও লেখা আছে। এই দেখেন ইওর অ্যাকাউন্ট লেখা আছে, বাট আর আলাদাও লেখা আছে যে গ্রাফিক্স লাইট, এটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার, আবার ইকম ডিজিটাল, আবার হচ্ছে কিউব টেকি, ঠিক আছে, আবার হচ্ছে দেখেন নোটস অফ আতিক, এগুলো হচ্ছে এক একটা বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও। তো আপনার এখানে কোনো বিজনেস ম্যানেজার কিন্তু নাই, তো আমাদের বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও খুলতে হবে। এর জন্য ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করবেন, ঠিক আছে? হ্যাঁ, তো এটা করলে প্রথমে যে বিজনেস পোর্টফোলিও নাম, এখানে চাইলে আপনি আপনার নাম দিতে পারেন, বিজনেসের নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমি দিই কাম আর ইউ এন কামরুন নাহার, কামরুন নাহার দিয়ে দিলাম শুধু, ঠিক আছে? তো এরপর হচ্ছে এখানে ফার্স্ট নেম কি? এক নম্বরে নেবে না, মেইল লগ ইন করা আছে না? তারপরে আমরা হচ্ছে এখানে দেবো, এখানে দিলে দেখেন এখানে কোন পেজগুলো বিজনেসের আন্ডারে যদি আপনি নিতে চান, এখানে আপনার যে পেজগুলো শো করতে, যদি এগুলো সব আপনার বিজনেসের আন্ডারে নিয়ে যাইতে চান, তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন যে এই পেজগুলো আপনি এই বিজনেসের আন্ডারে নিয়ে যাইতে যাচ্ছেন। আর যদি এই পেজগুলো বিজনেস আন্ডারে না নিতে চান, তাহলে টিক দেওয়ার দরকার নেই, দেন একটা নিয়ে যায়, এই যে কামরুন নাহার, নেক্সট। না যদি না চান তাহলে স্কিপ দিবেন, এখানে দেখেন স্কিপ লেখা আছে, কিন্তু যদি কোনো পেজ না নিয়ে যেতে চান তাহলে স্কিপ দিবেন, আর নিতে চাইলে ক্লিক করে নেক্সটে যাবেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে যদি অন্য কোনো আপনার কোনো এমপ্লয় থাকে বিজনেসের আন্ডারে আপনি অ্যাড করতে চান তাকে, এটা হচ্ছে এটা কখন লাগবে, যখন আপনি বাইরের কান্ট্রির কাজ করবেন না, তারা আপনাকে, আপনি তাদের বিজনেস ম্যানেজারের ঢুকে তো কাজ করবেন, তখন আপনার মেইলে তারা এই যে এমপ্লয় অ্যাক্সেসটা দিয়ে দিবে, ঠিক আছে? আপনার যদি কোনো আন্ডারে কেউ কাজ করে, আপনি তারা চাইলে এখান থেকে তার মেইলে আপনি এখান থেকে অ্যাডমিন অ্যাক্সেস বা এমপ্লয় অ্যাক্সেস দিয়ে দিতে পারেন। তো এটা আমাদের দরকার নাই, আমরা নেক্সটে যাই, ঠিক আছে? এরপরে কনফার্ম দেন, এই একটা পেজ কিন্তু এটার ভিতরে নিয়ে নিছে, এই কামরুনার বিজনেস ম্যানেজারের ভিতরে যে এমএসটি কামরুনার পেজটা নিয়ে নিছে, কারণ এটা আমরা টিক মার্ক দিছিলাম এই জন্য। এরপর হচ্ছে কনফার্ম, এই দেখেন এখন এইখানে আমরা একটু রিলোড দেই, আমার রেকর্ডটা দেওয়া আছে, মানে রেকর্ড চলতেছে, ভয়েস আসবে কিন্তু ইয়ে আসবে না। আপনার কি পাইনিয়ার অ্যাকাউন্ট আছে, ইউজ করেন? এটা কার জিমেল? এটা দিয়ে কি কেউ পাইনিয়ার ইউজ করে? তো যার কাছে ছিল সে তো পাইনিয়ার ইউজ করে মনে হয় সম্ভবত, সেটা কি আপনি জানেন? আচ্ছা এটা আমি দেখবো না, দাঁড়ান আমি দেখবো তারপর বলবো। পাইনিয়ারটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে, এটা বলতেছি, এটা আপনাদের দেখাবো, সমস্যা নেই। এখন দেখেন আমরা এটা একটু রিলোড দিছিলাম না, কোনটা যেন রিলোড দিছিলাম, এটা এই দেখেন এই কামরুনার বিজনেস আসছে, এই যে বিজনেস পোর্টফোলিও কামরুনার আসছে না, অন বিজনেস অ্যাসেট, তার মানে হচ্ছে কি একটা পেজ আছে এটার আন্ডারে, বুঝতে বুঝছেন সবাই? ঠিক আছে। এরপরে এখান থেকে আরো সেটিংস আছে, এই যে সেটিংস এর ভিতরে ঢুইকা আমরা যখন আরো যে পিক্সেল টিক্সেল সেট আপ করবো, সবকিছু এখানে ঢুইকা সেট আপ করবো, ঠিক আছে?
এই দেখেন এটা হচ্ছে এখান থেকে চাইলে আপনি আরো অন্য পিপলরে আপনি ইনভাইট দিতে পারবেন, ঠিক আছে, কন্ট্রোল দিতে পারবেন। একটা আছে এখান থেকে এই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো প্রাথমিক অবস্থা আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে দেখেন আমরা প্রথমত একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। এই এইখানে অ্যাড অ্যাকাউন্টে আসার পরে আমি কোনখান থেকে আসছি দেখছেন তো, হুম। আবার দেখাবো। এই যে কামরুনার এখান থেকে এই যে সেটিংস, সেটিংসের আইকনটা এখান থেকে এই যে দেখেন নিচে পেজের নিচে অ্যাকাউন্টস এর আন্ডার অ্যাড অ্যাকাউন্টস, দেখেন অ্যাড অ্যাকাউন্টস, এইখান থেকে এই যে অ্যাড, এখান থেকে দেন ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন, এখানে দেন তখন আবার আর কি নতুন অ্যাকাউন্ট করতে হবে কিসের অ্যাকাউন্ট, না? ওই যে বললেন যে নতুন নাম দিন। অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট ওইটাতে অ্যাড অ্যাকাউন্ট তো আমরা খুলতেছি অ্যাড অ্যাকাউন্ট। ওইটাই বলছি যে মেল করে ফেলতে পারে। হুম। না না এটা দিয়ে দিলাম। টাইম জোন হচ্ছে আপনার ঢাকা, জিএসএ ঢাকা, এখানে কারেন্সি ইউএস ডলারই থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট এগ্রি দিবেন এইখানে, ঠিক আছে। এগ্রি দেওয়ার পরে ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট। এরপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে আপাতত আপনাদের নাই, আপনাদের ডান দিয়ে দিবেন। হ্যাঁ তো দেখেন এইখানে হচ্ছে এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, অ্যাড অ্যাকাউন্টের ভিতরে দেখেন একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, তাই না, এখানে শো করবে। সর্বোচ্চ আপনি প্রাথমিক অবস্থায় একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আর একটা করতে পারবেন, দুইটা করতে পারবেন প্রাথমিক অবস্থায়, ঠিক আছে। এরপরে কিছু ডলার কাজ করার পরে আপনি আরেকটা করতে পারবেন, তিনটা, মানে অ্যাড রান করার পরে। এরপর আপনি যদি অ্যাড কন্টিনিউ চালান তখন ম্যাক্সিমাম 25টা পর্যন্ত অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন একটা বিজনেস ম্যানেজার থেকে, বুঝছেন। তো আমরা দেখেন এই একটা ক্রিয়েট করলাম, ঠিক আছে। এখানে আরো অ্যাড ডিটেলস, অ্যাকাউন্টে আমার এই পেজটা অ্যাড দিব সেটার ব্যাপার। অ্যাড অ্যাকাউন্ট আপনার বিজনেসের জন্য আপনি ওই পেজের দেন বা আপনি অন্য মানুষের অ্যাড দেন, ঠিক আছে। মানে হ্যাঁ এখন আমরা যে জিনিসটা শিখলাম এটা মূলত ওই যে অ্যাড দেওয়ার হুম, অ্যাড অ্যাকাউন্ট খোলার জন্য যে বিজনেস। হ্যাঁ ঠিক আছে। এই একটা অ্যাড অ্যাকাউন্ট খোলা হলো, এখন আমরা অ্যাড ম্যানেজারে যাব। এইখান থেকে আপনার এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারে যাইতে পারি, অথবা দেখেন এই যে অল টুলস, এখান থেকে আপনার এই যে অল টুলস দেখেন, অল টুলস থেকে ক্লিক করলে এখানে দেখেন অ্যাডস ম্যানেজার, এই যে দেখেন অ্যাডস ম্যানেজার দেখছেন, অ্যাডস ম্যানেজারে আমরা যাইতে পারি। আমরা প্রথমে এই যে বিজনেস ম্যানেজার না খুলে আমরা অ্যাড ম্যানেজারে যাইতে পারতাম, তখন হয়তো আমাদের পার্সোনাল যে অ্যাড অ্যাকাউন্ট আছে, কারণ প্রত্যেকটা আইডির একটা পার্সোনাল অ্যাড ম্যানেজার থাকে, ঠিক আছে, ওইটা পাইতাম। হ্যাঁ এইখানে দেখেন এ আসছে না, এইখানে দেখেন এখানে কিন্তু এই যে এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, কি বলছি বুঝছেন। আমরা যদি বিজনেসটা ক্রিয়েট করে না নিতাম তাহলে এখানে শুধু আমাদের পার্সোনালটা থাকতো। এই যে এটা চেঞ্জ করে আপনি যেখানে চাইলে এটা দিয়ে অ্যাড চালাইতে পারবেন, পার্সোনাল দিয়ে অ্যাড চালাতে পারবেন, বিজনেস দিয়ে অ্যাড চালাইতে পারবেন। বাট আমি দেখাই দিলাম এই যে আপনার অ্যাড চলতেছে, এগুলো চালাই কি আপনি চালান, আপনার এই ফেসবুক আইডি কি অন্য কেউ ইউজ করে? না। আপনার এই যে অ্যাড একটা চলতেছে, এই যে অ্যাক্টিভ $1 করে ডেলি, এই যে দেখেন এই যে অ্যাড না না তাইলে হয়তো বা ইয়ে হইতে পারে, ওই সময় হ্যাক হয়। অ্যাড কিন্তু এটা চলতেছে, এটা কিসের অ্যাড দাঁড়ান, অ্যাড কোনো অ্যাড ক্রিয়েট করা নাই, ওরা পেজের নাম অ্যাড আছে কিন্তু কোনো ফেড মানে অ্যাডই নাই, বুঝলাম না। আচ্ছা এটা আমি দেখে দেবো। তো এইখান থেকে চাইলে আপনি পার্সোনাল অ্যাড ম্যানেজার থেকে এই অ্যাডগুলো চালাইতে পারবেন, ঠিক আছে। আবার চাইলে বিজনেস ম্যানেজার থেকে অ্যাডগুলো চালাইতে পারবেন। যদি আপনি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট খুলতে সমস্যা হয় না বুঝেন, তাহলে এইখানে ঢোকার পরে সরাসরি অল টুলস থেকে আপনার অ্যাড ম্যানেজার পাবেন, অথবা facebook.com/ads ম্যানেজার অথবা adsmanager.facebook.com, এই তিনটা লিঙ্কই একটা কাজ করে, কি বলছি বুঝছেন। এই দেখেন এই facebook.com/ads ম্যানেজার, এটা দিলেও আমাদের যেখানে নিয়ে যাবে, এই দেখেন এটা দিলেও কিন্তু আমাদের এই যে এইখানে নিয়ে আসছে, তাই না।
আবার এই দেখেন এই অ্যাডস, এই যে দেখেন এখানে লেখাই আছে adsmanager.facebook.com, ঠিক আছে। এইখানে দিয়ে এই লিংকে ঢুকলে আপনাদের সেম এক জায়গায় নিয়ে যাবে, অথবা এইখান থেকে অ্যাড ম্যানেজারে ক্লিক করলে এইখানে নিয়ে যাবে, কিন্তু যেখানে আপনি ক্লিক করেন আপনাকে নিয়ে এক জায়গায় রাখবে, ঠিক আছে। এখান থেকে আপনি অল্টারনেটিভ করে নিতে পারবেন, আপনি যদি আপনার আইডি দিয়ে চালান বা আপনার বিজনেস আইডি দিয়ে চালান, যে আইডি দিয়ে চালান। আপাতত এখন সবাই বিজনেস ম্যানেজার গুলো একটু ক্রিয়েট করেন, একসাথে আমি দেখাই দিলে আপনারা বুঝবেন না। ঠিক আছে।